হ্যাঁ গো বড় বৌমা, তোমার রান্না বান্না কত দূর? সেই তো সকাল গড়িয়ে দুপুর হতে যায়। আমার ওষুধও তো খেতে হবে। খাবারটা না খেয়ে ওষুধ তো খেতে পারছি না। তুমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করো। হ্যাঁ মা, রান্না প্রায় শেষ। আর একটু অপেক্ষা করুন, তরকারিটা নামিয়েই খেতে দিচ্ছি। একা হাতে কত দিক সামলাবো। এই বুড়িকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। আরো 10 দিন, তারপরে শান্তি। মা, ঔষধ খেয়েছো? এই তো বাবা, আর একটু পরে ওষুধটা খাবো। খাবারটা খেয়ে নি। কি, তুমি এখনো খাবার খাওনি? এখন তো প্রায় 12টা বাজে। তুমি এখনো খাবার খাওনি তো ঔষধ কখন খাবে? রমা, রমা। এত চিৎকার করছো কেন? কি বলবে বলো। বলছি বেলা 12টা বাজে, এখনো তোমার রান্না হয়নি? তা বলি তাড়াতাড়ি রান্নাটা তো করো। মা খাবারটা খেয়ে ঔষধও তো খাবে। একা হাতে আমি আর কত তাড়াতাড়ি রান্না করব? বাড়িতে কি 5-10টা ঝিঝাকো রাখা আছে নাকি? আমার সবজি কেটে দেবে, বাটনা বেটে দেবে, আর আমি বসে বসে খুন্তি নাড়বো? আমাকে একা হাতেই সবকিছু করতে হয়। এই সব কিছু করতে করতে তা যদি দেরি হয়ে যায় তাহলে আমি কি করব? তা 1 সপ্তাহ আগেও তো আমাদের বাড়িতে কোনো ঝিঁচাকর ছিল না। তখন তো তুমি সকাল 9টার মধ্যেই রান্না করে ফেলতে। এই শোনো, তোমাকে আমি এত কৈফিয়ত দিতে পারবো না। আমার যখন রান্না দেরিই হয় তো মা ছোট বউয়ের কাছে গিয়ে খেয়ে নিলেই পারে। বাবা, তোরা আমাকে নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করিস না। আমি একটু দেরি করে ওষুধ খেলে আমার কোনো অসুবিধা হবে না। আর তোদের এই ভাগাভাগির পর দেরি করে ওষুধ খাওয়াটা আমার অভ্যেস হয়ে গেছে। ঘরে অশান্তি লাগিয়ে দিয়ে এখন বাবা আমাকে নিয়ে তোরা ঝামেলা করিস না। কবে যে বিদায় হবে জানি না। তা হ্যাঁ গো, যাই রান্না হয়েছে তাই নিয়ে এসো, আমারও খুবই খিদে পেয়েছে। এখন ডাল আর আলু ভাজা হয়েছে। মাছ রান্না করতে করতে 1 ঘন্টা সময় লাগবে। তা মা কি ডাল আর আলু ভাজা দিয়ে শুধু ভাত খেতে পারবে? আবার আলু কেন ভেজেছো? মার তো আলু খাওয়া বারণ। আলু না ভেজে মাছ কিংবা কোনো একটা সবজি রান্না করলেই তো পারতে। যা, আমি তো একেবারেই ভুলে গেছি। মার তো আলু খাওয়া বারণ। এবার কি হবে? কেন, তুমি আবার কি করলে? আমি তো মাছের ঝোলে আলু দিয়ে দিয়েছি, আর রান্না তো প্রায় শেষই হয়ে গেছে। তা আমি তোমাকে কতবার বলেছি মার আলু খাওয়া নিষেধ আছে। হাই ব্লাড সুগার, ডাক্তার নিষেধ করে গেছেন মাকে আলু খেতে। তা তুমি একটা কাজ করো, মায়ের জন্য একটা সবজি রান্না করে দাও। কালকে আমি আবার মাছ নিয়ে আসবো। সেই মাছটা তুমি আলু ছাড়া রান্না করে মাকে দিও। এখনো মাছ রান্না বাকি আছে। সেই সকাল থেকে রান্না করেই যাচ্ছি। আমি এখন আর কোনো সবজি রান্না করতে পারবো না। তা মা কি দিয়ে খাবে? রান্না তো করেছো শুধু ডাল, আর সব কিছুতে তো আলু দিয়ে রেখেছো। বাবা, তুই এত চিন্তা করিস না। আমি শুধু ডাল দিয়েই খেয়ে নেব। তাই বলে শুধু ডাল দিয়ে ভাত খাবে? আর এইদিকে বেলাও তো অনেক হয়ে গেছে। এখন কথা বলে সময় নষ্ট না করে চলো খেয়ে নিই, তারপর আবার তোমার ওষুধ খাওয়া আছে। তা খাও না, খাও, শুধু ডাল দিয়েই ভাত খাও। আজ আমি ইচ্ছে করে সবকিছুতে আলু দিয়ে রান্না করেছি। আজ তো ডাল দিয়ে ভাত খাবে, কাল দেখতে পারবে মজা। আরে গিন্নি, আজ তুমি এত সকাল সকাল রান্নাঘরে? কাল এত কথা হলো রান্না দেরি হয় বলে, তাই আজ সকাল সকাল চলে এসেছি রান্না করতে। আচ্ছা গিন্নি, তুমি রান্নাটা শেষ করো, আমি ক্ষেত থেকে হয়ে আসছি। মা, রান্না হয়ে গেছে, খেতে বসুন। এ কি বৌমা, সবজি তো নুনে পোড়া, আর ডালে তো নুনই দেওনি। এ তো খাওয়াই যাচ্ছে না। এর থেকে ভালো রান্না আমি আর করতে পারবো না। যা রান্না করেছি তাই খান, আর খেয়ে আমাকে উদ্ধার করুন। বাবা, আজ থেকে তো আমাকে ছোটর ঘরে যেতে হবে। তা তোরা ভালো থাকিস, আমি চলি। মা, তোমাকে ভাইয়ের ঘরে যেতে হবে না, তুমি তো এইখানে থেকে গেলেই পারো। না বাবা, তা কি করে হয়?
বৌমারা তো নিজেরাই ঠিক করেছে 15 দিন করে আমাকে খাওয়াবে। এখন যদি আমি তোর ঘরে থেকে যাই তা নিয়ে আবার অশান্তি শুরু হবে। তার থেকে ভালো আমি 15 দিনের জন্য ছোটর ঘরেই যাই। মা, অশান্তি আমিও চাই না, কিন্তু তোমাকে এইভাবে হেনস্থা হতে হয় তা আমি আর দেখতে পাচ্ছি না। না আমার বউকে কিছু বলতে পারছি, না ছোট বৌমাকে কিছু বলতে পারছি। তা আমি জানি বাবা, তোকে এত চিন্তা করতে হবে না। আমি এখন আসি। যাক বাবা, বুড়ি এবার বিদায় হয়েছে, 15 দিনের জন্য শান্তি। ছোট বৌমা, ও ছোট বৌমা। সেই বুড়ি আবার এসে হাজির। 15 দিন ধরে আবার আমার মাথা খাবে। বাপরে বাপ, আর পারি না এই বুড়িকে নিয়ে। তা ছোট বউ করে এত চিৎকার করছিলেন কেন শুনি? এতটা পথ হেঁটে এসেছি, আবার বেলা তো অনেকটাই হলো, আমার ওষুধ খাওয়ার সময়ও তো হয়ে গেছে। তুমি কি কিছু রান্না করেছো? তা বলি, বেলা যখন এত হয়ে গেছে সেই বাড়ি থেকে খেয়ে আসলেই তো পারতেন। তা কি করে সম্ভব? তোমরাই তো বলেছো 15 দিন করে খেতে। 16 দিনের দিন ওই বাড়ির জলটুকু খেতে পারবো না, ভুলে গেছো নাকি? ঠিক আছে, আমি রান্না করছি, রান্না হলে খেতে দেবো। আরে মা, কখন এলে? খাওয়া দাওয়া করেছো? ওষুধ খেয়েছো? এই তো 2 ঘন্টা হয়েছে এসেছি, খাবারটা খেয়ে ওষুধ খাবো। সকাল থেকে কিছু খাওনি? তুমি এসেছো আবার 2 ঘন্টা হয়ে গেছে, আর এখনো রান্না শেষ করে উঠতে পারেনি শম্পা। শম্পা, ও শম্পা। বলো, এত জোরে জোরে ডাকছো কেন? আমি কি কালা নাকি বোবা? মা এসেছে 2 ঘন্টা হয়ে গেছে, আর এখন বেলা 12টা বাজে। তো তোমার রান্না কত দূর? রান্না যেভাবে হওয়ার সেভাবেই হচ্ছে। ভেজা কাঠ নিয়ে এসছো বাজার থেকে, এই কাঠ তো জ্বলতেই চাইছে না, তাই রান্না দেরি হচ্ছে। এই কাঠ দিয়েই তো গতকাল রান্না করেছিলে। গতকাল তো সকাল 9টার মধ্যেই রান্না হয়ে গেছিল। তা আজ আবার কি হলো শুনি? এই শোনো, তোমাকে এত কৈফিয়ত আমি দিতে পারবো না। যদি মনে হয় আমি দেরি করে রান্না করছি, তাহলে নিজে এসেই রান্নাঘরে পাহারা দাও না। বৌমা, আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না। আর বাবা, তুই চুপ কর। আমি এখন দেরি করেই ওষুধ খাই, আর দেরি করে ওষুধ খাওয়া আমার অভ্যেস হয়ে গেছে। তা বৌমা, তোমার যা রান্না হয়েছে তাই দিয়েই ওকে খেতে দাও না। সেই সকাল থেকে কাজ করে এখন ঘরে ফিরেছে। শুধু ডাল হয়েছে, শুধু ডাল দিয়ে খেতে পারলে দিতে পারি, কচুর শাক হতে দেরি হবে। কচুর শাক কেন? মাংস রান্না হয়নি? আমি তো সকালবেলা মাংসটা দিয়ে গেছিলাম। মাংসটা আমি তুলে রেখেছি, কাল রান্না করব। তা কালকে কেন? মা 15 দিন পর আজ আমাদের বাড়িতে এসেছে, তা মাংসটা আজকে রান্না করলেই তো পারতে। তা 15 দিন পর মা আজকে আমাদের কাছে এসেছেন ঠিকই, তা মা কি 15 দিন না খেয়েছিলেন নাকি, যে মাংসটা আজকেই রান্না করে দিতে হবে? সেটা তো কালকেও রান্না করতে পারবো। সব কি আজকে খেয়েই শেষ করে দেবো? না না বৌমা, তুমি আমাকে শুধু ডালই দাও। আমি বয়স্ক মানুষ, এই বয়সে মাছ মাংস খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই বলে শুধু ডাল দিয়ে ভাত খাবে? ও আমি ঠিক খেয়ে নেব, তুই এত চিন্তা করিস না। তা হ্যাঁ গো, তোমার রান্না হলো? হ্যাঁ, হয়ে গেছে। তা আজ কি রান্না করলে গো শুনি? আলুর দম আর মাংস রান্না করেছি আলু দিয়ে। তা তুমি কি জানো না মায়ের আলু খাওয়া বারণ? আজকে তো তুমি সব খাবারই আলু দিয়ে রান্না করেছো। তা মা কি খাবে শুনি? আরে যা, আমার তো মনেই ছিল না মায়ের আলু খাওয়া বারণ। ভুলেই যখন গেছো, তা এখন চট করে ডাল আর সবজিটা রান্না করে দাও। সেই সকাল থেকে আমি রান্না করেই চলেছি, এখন আমি আর রান্না করতে বসতে পারবো না। তা মা কি খাবে? আজ তো মার খাওয়ার মতো কিছুই রান্না করলে না। তা তুমি কি চাইছো, আজ মা না খেয়ে থাকো? তাকে আমি বলেছি আজ ভুল করে আমি আলু দিয়ে দিয়েছি বলে আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। দাঁড়াও না, আজ তরকারি খাওয়া বন্ধ করেছি, কাল থেকে ঘরে খাওয়াই বন্ধ করে দেব। দাঁড়াও, আমি দেখছি বৌদি কি রান্না করেছে। বৌদি, ও বৌদি। দাঁড়াও, আসছি। তা ঠাকুরপো, কি মনে করে?
শম্পা ভুল করে সব তরকারিতে আলু দিয়ে দিয়েছে, তাই তোমার কাছে এসেছি তরকারি নিতে। ও, তা শম্পা ভুল করে সব তরকারিতে আলু দিয়ে দিয়েছে। ছোট তো দেখছি আমার মতোই শুরু করেছে। যত যাই করুক, ওই বুড়িকে আমি আর ঘরে তুলছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। অজয় হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে লাগলো। হঠাৎ তার দাদা বিজয়ের সঙ্গে রাস্তায় তার দেখা হলো এবং তাকে সবকিছু খুলে বলল। চল আমরা দু ভাই মায়ের কাছে যাই। গিয়ে কি হবে? আমি গিয়ে সব বলছি। তারা হাঁটতে হাঁটতে তার মায়ের কাছে গেল এবং তার মাকে সব কথা বুঝিয়ে বলল। বাবা, আমাকে কোনো একটা বৃদ্ধাশ্রমে নিয়ে চল। আমার ব্যাংকে যে 5 লক্ষ টাকা আছে সেটা আমি বৃদ্ধাশ্রমেই দান করে দেব, আর আজ থেকে আমি সেখানেই থাকবো। আমি ভেবেছিলাম যে ছেলে আমাকে ভালো যত্ন করবে টাকাটা আমি তাকেই দেব, আর এখন তো আমি দেখছি ঠিকঠাক খেতেই পারছি না, তাই টাকাটা বৃদ্ধাশ্রমে দিয়েই ঠিক হবে। তুমি একটু এদিকে আসো তো। মায়ের ব্যাংকে 5 লাখ টাকা আছে। এই টাকা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। তাই মায়ের জন্য এবার থেকে মাছ, মাংস, ডিম সবই নিয়ে আসবে। এই খবরটা বড় বউয়ের কাছে যেতে বেশি সময় লাগলো না। মা, চলুন তো, আমার বাড়িতেই চলুন। আজ থেকে আপনি আমার বাড়িতেই থাকবেন। মায়ের হাই ব্লাড সুগার, আর সব তরকারিতে আলু দিয়ে রান্না করা। মায়ের যদি কিছু হয়ে যেত? কিছু হতো তো আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতাম, সেবা যত্ন করে ভালো করে তুলতাম। আর আমি জানি তুমি মাকে কত ভালো মন্দই না খাইয়েছো। আর এখন টাকার খবর পেয়ে মাকে নিতে চলে এসেছো? মা কোথাও যাবে না, মা আমার কাছেই থাকবে। না, মা আমার কাছেই থাকবে। না না, মা আমার কাছেই থাকবে। আমার কাছে থাকবে। আমার কাছে থাকবে।